কতগুলো মানুষের ইবাদত দুনিয়াতে নষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে তারা ভালো আমল করছে। ভালো আমল যদি রাসূলের সুন্নাতে না আসে তাহলে তা পরিত্যাজ্য অবশ্যই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটিতে দেখতে পাই যে যেখানে আল্লাহ রাসূল বললেন, আবু কোরাইব, অন্য এক বর্ণনায় রয়েছে ইবনে খাদিজ আল্লাহ রাসূলের অজুর পানি নিয়ে এসে দিয়েছে। তা আল্লাহ রাসূল অজুর পানি দেখে খুব খুশি হয়ে গেছে। তখন তাকে বলছেন যে সালমা শেতা, তোমার যা ইচ্ছে তুমি তাই চাও। তখন সাহাবী বলছেন যে আস আলোকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। কিন্তু ওই ব্যক্তি যে এই কথা বলবেন এটা আর আল্লাহ রাসূলের জানা ছিল না। আল্লাহ রাসূল যে গায়েব জানতেন না এটা তার প্রমাণ। আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালিক, না না এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে হুয়া দাকা, ওইটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন আইনি বিকাসরাতিস সুজুদ, তুমি আমাকে বেশি সিজদা করে সহযোগিতা করো, সক্ষম করো, আমি যেন তোমাকে সাথে নিতে পারি। এই কথার অর্থ এই নয় যে মানুষ তার ইচ্ছা মতো সলাত আদায় করবে। মানুষ যদি তার ইচ্ছা মতোই সলাত আদায় করার অনুমতি পায় তাহলে আল্লাহ রসুল কেন আসলেন? তাহলে আর আল্লাহ রসুলের সুন্নাতের কি দাম থাকলো? স্পষ্টভাবে প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে আপনার যে কোনো সলাত, যে কোনো ইবাদত মাপতে হবে রাসূলের সহিহ সুন্নাত দিয়ে। সহিহ সুন্নাত দিয়ে মেপে আপনি দেখবেন যদি টিকে তাহলে নেকি, যদি না টিকে তাহলে সেটা বিদআত, সেটাই পাপ।